নাকি আমরা খুব কষ্টে আছি, আমরা কলকাতাবাসী খুব কষ্টে আছি। তুমি যদি কষ্টে নাই থাকো তাহলে পক পক করার জন্য বাগানে গিয়ে কেন পক পক করতেছো? তাহলে তুমি এই বিষয়ে কথাই বলতে না। আদেও কি আমরা কষ্টে রয়েছি? হ্যাঁ, আরে বাংলাদেশের ইলিশ যদি আমাদের ভারতে না আসে, আমাদের কলকাতায় না আসে, তোমরা কি ভাবছো যে তোমাদের পদ্মার ইলিশ খেয়ে আমরা বেঁচে থাকবো? হ্যাঁ, এটা ভুল। এটা ভুল না সঠিক? বলদ নামের দাদা, তুমি নিজের মুখ থেকে একটু করে বলবা যে আমাদের ইলিশ না গেলে তোমাদের কি পরিস্থিতি হবে। তোমাদের পদ্মার ইলিশ কিসের জন্য খাই বলো তো? কারণ তোমাদের ইন্ডিয়ার লোকেরা নাকি আমাদের পদ্মার ইলিশ না খাওয়াইলে তোমাদের ইন্ডিয়ার বউদের নাকি সন্তান হয় না। আমাদের পদ্মার ইলিশ না আমাদের কলকাতায় 700 টাকা, 800 টাকা, 900 টাকা কিলো। হাই, যারা গ্রামে গঞ্জে বিক্রি করে তাদের খুব জোর হলে 1200 টাকা আচ্ছা আচ্ছা, তারপর কিলো। আর আমাদের আমাদের ভাগীরথী নদীর যেই সব ইলিশগুলো পাওয়া যায় না, সেগুলো কত কিলো বলো তো? একটা ইলিশের যদি 1 কিলো ওজন হয় না, সেই ইলিশটা আমাদের ভাগীরথী নদীর ইলিশ 1 কিলো ওজন হলে প্রায় 3000 থেকে 3500 টাকা। তাহলে তো দাদা এবার আপনাদের ইলিশ কিনতে গাঁড় ফাটবে। আগে 700-800 টাকা দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আসতো, খেতে পারতেন। এখন 3500 টাকা গোনা লাগবে। এখন তো গাঁড় ফেটে যাবে দাদা। কিলো চোখে কোনোদিন দেখেছো? আছো তো একটা ছোট পুচকি দেশে। যেই দেশটাকে পুস্কি বলতেছো না দাদা, ওই দেশটার ম্যাপটা একবার দেখে এসো। ওই দেশটা হচ্ছে তোমাদের হৃৎপিণ্ড। এই দেশটার গুরুত্ব ইন্ডিয়ার কাছে কতটুকু সেটা তোমার বাবা মোদিকে জিজ্ঞাসা করিও। আবার ইলিশ মাছ নিয়ে খুব গর্ব করো। তোমাদের ইলিশ না এও চলবে আমাদের ভাই। আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, বুঝলে? ইলিশ পাওয়া যায় দাদা, সেটা তো বুঝলাম, কিন্তু আপনার মতো ফকিন্নির ছেলে তো খাওয়ার মুরুদ নেই। বাংলাদেশ থেকে সস্তাতে ইলিশ যেত, এই জন্য খেতে পারতেন। এখন তো 3500 টাকা দিয়ে খেতে পারবেন না, ফকিন্নির ছেলে। তোমাদের পদ্মার ইলিশ কিসের জন্য পছন্দ করে বলো তো? পদ্মার ইলিশটা অ্যাভেলেবেল, ঠিক আছে, আর এদিকে দাম কম, মানুষ কমে পেলে বেশি কিসের জন্য খাবে বলো? এটা একটা দাদা এবার গাড় ফাটবে 3500 করে ইলিশ খেতে। তো ভাবতে হবে, তাই না? তো আমাদের এখানেও ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়। যে ইলিশ, এই ভাগীরথী নদীর ইলিশ যদি একবার কেউ খায়, তাহলে সারা জীবন মোদি দাদার মতো সিঙ্গেল থেকে যাবে, বিবাহ করিতে পারিবে না। তখন তোমাদের এলাকার সুন্দরী রমণী তরুণীদের কি আমাদের সেভুদা খাবে টস টস করে, সুন্দরী রমণীদের। পদ্মার ইলিশ জীবনে কেউ খাবে না। হ্যাঁ, এটা বলতে পারো কি একটু কম পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। পদ্মার ইলিশ না আসলেও চলবে। আর পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায়। এই বলদের বাচ্চা, বলো তোদের দেশে জনগণ কত কইতে পারবি? জানো সেটা বেটা? হ্যাঁ, কতগুলো ইলিশ পায় তোদের এলাকা চাহিদা? তোদের বাংলাদেশ থেকে যদি ইলিশ না যায়, তোদের ইন্ডিয়ার চাহিদা তোদের ইলিশ দিয়ে 10% ফিল আপ হবে? বলদের বাচ্চা, পক পক করো, সিটিয়ার জানোস না? তোমরা এই পদ্মার ইলিশ নিয়ে যে এত গর্ব করছো, সালা জলটা তো যায় আমাদের সেই ফারাক্কা বাদ দিয়ে। এই ফারাক্কা থেকে জল না গেলে তোমাদের পদ্মাতে ইলিশ হবে কি করে? এই যে জল জল করিস, জলটা কি তোর বাবার না তোর বাবা মোদির ফকিন্নির? সালা আমাদের নিয়েই তো তোমরা চাষবাস করো বাংলাদেশে। এই পদ্মার ফকিন্নির পোলা তোদের দিয়ে চাষবাস করে না, তোদের দ্বারা বাঙালি জাতি ক্ষতিগ্রস্ত। এখন থেকে আর হবে না, এখন থেকে দেখবি খেলা উল্টা ফিট। ইলিশ জলটা তো যায় সেই আমাদের এখান থেকে। যদি বন্ধ করে দিই তাহলে কি কেমন অবস্থা হবে? ইলিশ মাছ খাওয়া তো গুছিয়ে যাবে, ঠিক আছে? তোদের বাবা বন্ধ করে তোদের বাবার ইচ্ছাতে খোলো, তোদের বাবার ইচ্ছাতে। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এখন থেকে আমরাও বানাবো, ওয়েট কর দেখ কি হয়। ঠিক আছে, 2000 টাকা কিলো, 1500 টাকা কিলো, 1000 টাকা কিলো বিক্রি করছিল, এখন তো সালা পৌঁছবে। কেউ খাবে না আমাদের কলকাতায় না আসলে। বলো, এখন পচবে না। এখন বাঙালি শান্তিতে ইলিশ খেতে পারবে, সস্তাতে খেতে পারবে। তোদের মতো বলদদের কাছে যদি না বিক্রয় করে, তখন বাংলাদেশের মানুষের স্বাচ্ছন্দ্যভাবে গরিবেরাও ইলিশ খেতে পারবে। ফকিন্নির ছেলে, তোরা নেওয়া লাগবে না আমাদের ইলিশ। নেবে না। তোমরা যেসব ব্যবহার শুরু করেছো না, তোমাদের ইলিশ কেউ নেবে না। সেই জলের ইলিশ তো স্বাদ হবেই। আর পদ্মার ইলিশ দিয়ে কোনো কিছু শুদ্ধ হয় না আমাদের। কিছু শুদ্ধ হয় না? এতদিন তাহলে অশুদ্ধ জিনিস খাইছেন নাকি ফকিন্নির পুত?